মর্কট মর্কট মর্কট, সারাদিন খালি মর্কট মর্কট মর্কট। আগে তো এই জন্যই মর্কট মর্কট করিস বল, আগে তো মর্কটের নোড়াতে ঠুকে থাকতিস, খুব পছন্দ না তোদের মর্কটের নোড়া, খুব পছন্দ, তাই তো এত নোড়া নোড়া করতিস, সারাদিন ধরে কল করতিস, কলের পর কল করতিস, রাত নেই দুপুর নেই। এই মাঝরাতে একটা বিবাহিত পুরুষকে কল করতিস কেন রে? ভেরি সাদা ভেরি নোংরা নজর ছিল, দাদার উপরে লজ্জা করে না? নোংরা নজর, হ্যাঁ খুব নোড়া ঢুকানোর চক। তুই তো চেয়েছিলিস নোড়াটা ঢুকানোর জন্য, তুই চেয়েছিলিস তাই না? খালি নোড়া নোড়া নোড়া, তোর নজর ছিল রে, কু নজর, দাদা বলে ডাকতিস না, কু নজর ছিল, নোড়া ঢুকাতে চাইতিস তুই, খালি নোড়া নোড়া নোড়া। মর্কটের ছাড়া তোর তো রাতই কাটতো না, তোর দিন শুরু হতো মর্কট দিয়ে, শেষ হতো মর্কট দিয়ে, রাতের পর রাত মর্কটের সাথে কথা বলতি। লজ্জা করে না নোংরা মহিলা কোথাকার? কারণ এত মর্কট করছিস। এই মর্কটের লাইভগুলো কি মুখস্থ করিস? যে এই মর্কট লাইভ খুলে 5 মিনিটও হয় না তোদের লাইভ হয়ে যায়, বোঝাই তো যায় তোর নোংরামিটা ওখানেই বোঝা যায়। আরে একসময় মর্কট ছাড়া তো চলতোই না, রাত্রিবেলা মর্কটে তোর দরকার পড়তো, তারপর তুই তোর নোড়াটা বুঝে নাও। চলো ভিডিওটা স্টার্ট করলাম। ছি ছি ছি, শেষ পর্যন্ত এটাও মানে এতটাই নোংরা আর কি, মানে এটাই বাকি ছিল। ছি ছি ছি, সাদা ভেরি ওয়াক থু, সাদা ভেরি তুই একটা নারী রূপে ওয়াক থু, তুই নারী রূপে ওয়াক থু। ঠিক আছে, এবার কেন বলছি কিসের জন্য বলছি, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো আমরা সবাই ভালো করে জানি ইউটিউবে প্রচণ্ডভাবে মেন্টাল হ্যারাসমেন্ট চলছে, এমন লেভেলে মেন্টাল হ্যারাসমেন্ট চলছে, এমন লেভেলে যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তার জন্য দায়ী কারা? থাক, হাতটা গন্ধ করুন। ওই যে ওখানে ডাস্টবিন আছে না, ডাস্টবিন, তো ওয়াইটিতে ইউটিউবে কিছু নোংরাতম একদম সি গ্রেডেড থার্ড ক্লাস কিছু ক্রিয়েটার আছে, যাদের ক্রিয়েটার কেন মানুষ হিসাবেই কোনো যোগ্যতা নেই, অশিক্ষিত নাম্বার 1 থার্ড ক্লাস সি গ্রেডেড থার্ড ক্লাস ক্রিয়েটার আছে। তো এতদিন তো থার্ড ক্লাস সি গ্রেডেড ডাস্টবিন, কিন্তু মানে চরম নোংরা মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে, অন্যর বরের দিকে নজর। এই যে এই সাদা ভেরি আর তার পুষি 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 কুর্তি, পয়সা কুর্তি, হ্যাঁ এই সাদা ভেরি জানো, আরে বর তো সেটা সেকেন্ড হ্যান্ড মাল, বুঝতে পারছো না কেন? ফার্স্ট হ্যান্ড মালের থেকে একটা প্রোডাক্ট, আর সেকেন্ড হ্যান্ড মাল থেকে আরেকটা প্রোডাক্ট। তুই যেমন অন্যদেরকে বলিস, তোকেও শুনতে হবে, হ্যাঁ হজম করতে হবে। তুমি কোথাকার কোন নিতা আম্বানি? তুমি মুকেশ আম্বানির বউ, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তুমি লোকদের বলে যাবে। তোমার ওই সাদা যে চামড়া বলেছে, সাদা গোদার খাসি, তো দেখ গোদার খাসি, ये हाथ किसी पे पड़ता है ना तो वो उठ नहीं, उठ जाता है, तू भी उठ जाएगी। ठीक है, साला মিঠুন চক্রবর্তী ডায়লগ, সালা মারবো এখানে, লাশ পড়বে কোথায় জানি, লাশটা পড়বে। মিঠুনের ডায়লগ, এটা কিন্তু আমার ডায়লগ না ভাই, আমি কিন্তু কোই সাবুত নেই, কোই গুনেগার নেই, কাউকে আমি বলছি না, এটা ডায়লগ হে ভাই, ডায়লগ। তো এই সাদা বেরি ছি কি নোংরা মহিলা, জানো কি নোংরা মহিলা। আরে বরটা তো সেকেন্ড হ্যান্ড মাল, ওই যে বললাম ফার্স্ট হ্যান্ড মাল থেকে একটা প্রোডাক্ট নামিয়েছে, সেকেন্ড হ্যান্ড মাল থেকে আরেকটা। কি সুন্দর চরিত্র। ওই যে বলেছিলাম না, ব্যাগ ঝুলিয়ে যায় সন্ধ্যেবেলা করে। মেকআপ দেখেছো কোন টাইপের মহিলারা এরকম মেকআপ করে? দেখো কিচ্ছু লাগাইনি, জাস্ট মুখ ধুয়েছি, ময়শ্চারাইজার ওই ক্রিমটা লাগিয়েছি, চুল আসতেছে, জাস্ট লিপস্টিক। আর এদের এই সাদা বেরি কি সাজে। আর ওরা একটা পোশাক কুর্তি, সেটা কুর্তিটাকে নিয়ে বলছে, ওই কুর্তিটা তো মানে দেখলেই বমি পায়, কুর্তিটা নাকি আমার ভোরবেলা থেকে বমি বেশ হবে। অন্যদেরকে নিয়ে অন্যদেরকে মেন্টাল হ্যারাস করবি, বমি অনেক কিছু হবে, উঠতে পারবি না, এমন কিছু হবে না, উঠতেই পারবি না। অন্যদেরকে বলার আগে 100 কোটি বার ভাববি, অন্যদেরকে মেন্টাল হ্যারাস করার আগে 100 কোটি বার ভাববি, বুঝতে পারছি? চামচি কুর্তি কথাকার, ওই যে ওই সাদা ভেরি কুর্তি ওই লাইভে আছে এনে বসেছিল না, কার মেন্টাল হ্যারাসমেন্ট করছে ওটাও আমি বলছি, এবার শুনে নাও, সাদা ভেরি চরিত্রটা শুনে নাও, তার সাথে এই যে পুষি কুর্তি 1 নম্বর। এবার সাদা ভেরি তো জানোই তো, ওরকম মেকআপ টেকআপ করে ওরকম পারফেক্ট চিজ কাট পিস হয়, বেরিয়ে পড়ে ব্যাগ ঝুলিয়ে, হ্যাঁ অন্যদের বোর্ডের উপরে ওই জন্য নজর না, অন্যদের বরের ওপরে এই দুজনের নজর, জানো? ফোন নাম্বার চায়, ফোন করে, তারপরে কি টাকাও চেয়েছে। তারপরে এই সাদা ভিডিও ওরকম, সাদা ভিডিও কারণ না করতে চায়, তাই না? কোথায় কি করে আমরা কি জানি। হ্যাঁ এই যে আমাদের বেঙ্গলি ব্লগার নুপুরদি আছে, নুপুরদি খুবই সিম্পল আর খুবই কি বলবো, মনটা খুব ভালো নুপুরদির, মানে সত্যি ইউটিউবে এসে মানে এরকম মানুষ আমি খুব কমই দেখেছি, নুপুরদির মতো মানুষ, এত ভালো মানুষ আছে, এত ভালোবাসা না ভেতরে, খুব কম লোকের আমি দেখেছি এটা, এত ভেতরে এত সবার জন্য ভালোবাসা, সবার জন্য কত লড়াই করে। সেই নুপুরদিকে মেন্টাল হ্যারাসমেন্ট করে, নুপুরদির কিন্তু শরীর ভালো নেই, যদি নুপুরদির কিছু শরীর খারাপ হয় তোদের জন্য, সেটার দায়ী তোরা থাকবি, ঠিক আছে? সেইটার দায়ী তোরা থাকবি, বলে দিলাম। এই সাদা বিড়ি আর ওর এই কুর্তিটা ওই একটা ইয়েটা গেছিল না সেই দক্ষিণেশ্বরে মিটাপে, সেখানে এই কুর্তি এর পেছনে পড়েছিল, নুপুরদির হাজবেন্ডের পেছনে। কি নোংরা, লজ্জা করে না? অন্যদের স্বামীর উপরে নজর দিস কেন? তোদের স্বামীর মধ্যে
দমটা নেই নাকি? অন্যদের স্বামীকে খুব পছন্দ হয় না? অন্যদের স্বামীর উপর নজর দিস তোরা, এই সাদা ভেরি আর ওর এই যে চামচিটা, এই চামচি নোংরা নজর দিয়েছিল নুপুরদির হাজবেন্ডের উপরে, হ্যাঁ, আর ফোন নাম্বারও চেয়েছিল। এখন অস্বীকার, মিথ্যা কথা। তোদের মতো একে না ওই মারবো এখানে মিঠুন দাই বলেছে, বা লস পড়বে কোথায় কে জানি, হ্যাঁ, নোংরা মহিলা কথা কর। এখন আর দিনের পরে শুধু ওখানে যে থেমে গেছে সেটা না, নুপুরদি সেদিন কেন রিয়াক্ট করেছে, কারণ এত মানে দিন ধরে নুপুরদির ভেতরটা চেপে রেখেছে যে ওনার হাজবেন্ড এইভাবে নাম্বার চেয়েছে, টাকা চাইছে, এইভাবে চেনে না জানে না টাকা চাইছে। আর নুপুরদির এগেনস্টে দিনের পর দিন তুই নিজে একটা নোংরা মহিলা, ওই নুপুরদির হাজবেন্ডের উপর নোংরা নজর, লজ্জা করে না? তোর স্বামী কোথায়? স্বামী নেই, ছেড়ে চলে গেছে নাকি? স্বামী নেই, স্বামী থাকে অন্যের উপর। আমরা তো ভাই সিঙ্গেল, আমার তো ভাই সিঙ্গেল, তোরা তো বিবাহিত মহিলা হয়, দুটো বিয়ে। এই সাদা ভেরি, তুই তো দুটো বিয়ে করেছিস, হ্যাঁ, দুটো প্রোডাক্ট নামিয়েছি, আবার অন্য পুরুষদের উপরে নজর, ফোন নাম্বার নিস। ঠিকই বলে মরকট করেছো, ঠিক বলেছে আমার দাদা, একদম ঠিক কথা বলে। হ্যাঁ, তো সঞ্জয় হাট যদি বলে থাকে, মরকট যদি বলে থাকে, সবাই সাবধান। আমিও বলছি সবাই সাবধান, এই সাদা ভেরি আর পুষি কুর্তির থেকে একদম সাবধান। অন্যদের বরকে একদম ওই কালা জাদু করে ইয়ে করে নিতে পারে, এতটাই নোংরা মহিলা, এতটা নোংরা। কেউ কিন্তু বিশ্বাস করো না, কেউ ফোন নাম্বার দিও না। তো নুপুরদিকে মেন্টাল হ্যারাসমেন্ট দিনের পর দিন করে যাচ্ছে। আমি নুপুরদির হয় বলতে আসিনি, নুপুরদির হাজার শরীর খারাপ হলেও নুপুরদির মধ্যে একটা দম আছে, একটা পাওয়ার আছে। আর সবার উপরে তারা মা কালী নুপুরদির পাশে আছে, বুঝতে পেরেছিস? কেউ তার কিছু করতে পারবে না। শরীর খারাপ নিয়েও সে লড়াই করতে পারে। আমি অ্যাজ আ ক্রিয়েটার এই নোংরা এই ক্রিয়েটারের এগেনস্টে আমি আমার তরফ থেকে প্রতিবাদ করতে এসেছি, কারণ এরা করছে মেন্টাল হ্যারাসমেন্ট। সোশ্যাল মিডিয়াতে এসে মেন্টাল হ্যারাসমেন্ট মেয়ের শেষ করে দিতে হয় এদেরকে। নোংরা সবকটা নোংরা মহিলা কোথাকার। এবার নুপুরদি কেন পাত্তা দিচ্ছ? জানি খারাপ লাগে, জানি অন্যায় প্রতিবাদ তুমি করো। এবার শোনো, কি আর করবে? নুপুরদি কি বলতো, একটু দয়াও একটু করতে হয়, বুঝলে তো? খেতে পায় না, ভাত পেঁয়াজ খেয়ে যাদের দিন চলে। হ্যাঁ, কি বলবে? দেখো আমরা কালকে কত মজা করে আসলাম, বলো নুপুরদি, এতে 14 গোষ্ঠী ওটা করতে পারবে না। হ্যাঁ, ভালো ভালো মোমেন্টসের কথা ভাবো, ঠিক আছে? এবার ভাত পেঁয়াজি খেয়ে, ভাত তাদের তো অভাব না, অভাব বললে তো বাইরে বেরিয়েই পড়তে হবে। ব্যাগ ঝিলিয়ে সন্ধ্যেবেলা বাড়ির বাইরে বেরিয়ে নাগর খুঁজতে হবে, টাকা কামাতে হবে। তো সবার কপাল কি আর এক হয় বলো? নুপুরদি আর নুপুরদির মেয়ের নামে নোংরা কথা, সঞ্জয় দার সাথে লিঙ্ক করে নোংরা কথা। তোদের এত মরকট কেন? কি বুঝি না? কি রে সাদা ভেরি, বুঝি না কেন তুই এত মরকটের উপরে ডাক? কারণ তোর মরকটের উপর অন্য নজর ছিল। দাদা বলতিস, লজ্জা করে না? যাকে দাদা বলতিস তার উপর নোংরা নজর ছিল। মরকট তোদের কোনোদিন পাত্তা দেয়নি, তোদের মরকট পাত্তা দেয়নি। তাই জন্য এইভাবে তাকে বিক্রি করছিস। আর নুপুরদির পেছনে তার মেয়েকে নিয়ে, তার হাজবেন্ডকে নোংরা কথা বলছিস। তুই নিজে এক নম্বরে একটা ভিন্ডি মহিলা, এক নম্বরে একটা নোংরা মহিলা। তুই নোংরামো করে বেড়াস, নোংরামো করে টাকা রোজগার করিস। তোর ওই কুর্তি জাত ছোট লোক একটা, শুনে রাখ, ওই কুর্তিটা 1 নম্বরের জাত ছোট লোক, যে কিনা নিজে একটা বিবাহিত হয়, অন্য পুরুষের ফোন নাম্বার আছে। তুইও তাই করি, তোরও এই ব্যবসা আছে, বুঝতে পেরেছিস? এটার জন্য যদি নুপুরদির শরীর খারাপ হয়, নুপুরদির যদি মেন্টাল হ্যারাসমেন্ট হয় না, তোদেরকে দেখে নেবো, একদম দেখে নেবো। আর মামাইদিকে আমি রিকোয়েস্ট করবো, চরম লেভেলে মেন্টাল হ্যারাসমেন্ট, এই যে নোংরা, একদম মানে কি বলবো, থেকেও নোংরা একটা ক্রিয়েটার আছে না ইউটিউবে, এই যে ভেরি, এই সাদা ভূতনি ভেরি, প্লিজ তুমি কিছু করো, প্লিজ। এর এগেন্স্টে একটা স্ট্রিক্ট অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে প্লিজ টেক আ স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স্ট দিস ডাস্টবিন অ্যান্ড মোর দ্যান ডাস্টবিন পিপল। এই বলে রাখলাম। নুপুরদি একদম তুমি স্ট্রং হয়ে থাকবে, লড়াই যদি করতে হয় স্ট্রং হয়ে লড়াই করবে, আর জুতো মারবে এসে, বুঝতে পেরেছো? নোংরা মহিলা সবকটা কোথাকার এসেছে এখানে আম্বানির বউ নাকি তুমি? হ্যাঁ, এই সাদা ভেরি রঙ্কর বসে করিস, কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, পড়াশোনা নেই, কোনো জীবন নেই, লাইফ নেই, সারাদিন খালি ইয়ে করে এই লাইফ করে যাচ্ছে, খ্যাক কুর্তি কোথা, কুর্তি নাকি খ্যাক করিস কুর্তিদের মতন? একদম সাবধান হয়ে যা, একদম মেন্টাল হ্যারাসমেন্ট করছিস কিন্তু, একদম সাবধান হয়ে যা। কেস সবাই করতে পারে, বুঝতে পেরেছি? কেস সবাই করতে পারে। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। নুপুরদি একদমই শক্ত হয়ে থাকবে, স্টেপ নাও, একদমই শক্ত হয়ে স্টেপ নাও, বলে দিলাম। চলো টাটা, বাই বাই।